Hello, friends and students and others. Everybody are being welcomed to my channel English Digital Tutorial. Last class we have discussed about parts of speech. Now we are also here to come different types of parts of speech in details analysis. Now first of all is noun. আজ আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন কি, নাউন কি কি আছে, নাউনের কতগুলো ভাগ আছে, নাউন মানে কি, এই সমস্ত কিছু নিয়ে হবে আজকের আলোচনা। নাউন নাউন কি? নাউনের বাংলা আমরা জানি, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। এই নাউন কাকে বলে না, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। নাউন কাকে বলে? যার দ্বারা নাম বোঝায়। খুব সহজ সরল ভাষায় একটা কথা, যার দ্বারা নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। কিন্তু এর একটা সংজ্ঞা দিতে হবে, এর একটা ডেফিনেশন চাই। কি সেটা? না, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেই কোনো কিছুটা কি? যে কোনো জিনিস। মানুষ হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো জিনিস আমরা যেটা দেখতে পাই সেটার, যেটা অনুভব করি সেটার নাম হতে হবে। আমরা যা দেখতে পাই সেটাও হতে পারে, যা জিনিস দেখতে পাই না সেটাও হতে পারে, যা জিনিস আমরা অনুভব করি সেটাও হতে পারে। এই সব কিছুর বিষয়ে একটা নাম বোঝালে সেটাই হবে নাউন। এবার নাউনের অনেকগুলো ভাগ আছে, আমরা সে ভাগগুলো লিখে রেখেছি। মোটামুটি ছটা ভাগ এখানে লিখেছি। প্রথম হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কম্পাউন্ড নাউন, কালেকটিভ নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাউনের যে নামগুলো আমরা প্রকারভেদ এখানে রেখেছি, একটু লক্ষ্য করলে প্রত্যেকটা নামের সঙ্গেই এই নাউনগুলোর সংজ্ঞা আমরা পেয়ে যাব এবং উদাহরণগুলো বুঝতে পারব। কমন নাউন, কমন নাউন কাকে বলে? কমন নাউন হচ্ছে সাধারণ। কমন মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বলছে না, সেই দলের যে কাউকে বলছে এমন হতে পারে। যেমন বয়, বয় স্কুলে অনেক আছে। বয় মানে হচ্ছে ছেলে, বা গার্ল মেয়ে। তার মানে কি, ওখানে ক্লাসে অনেকগুলো মেয়ে বসেছে, প্রত্যেকটা মেয়েকে আলাদা আলাদা করে বলছে গার্ল, কোন একটা নির্দিষ্ট মেয়েকে বলছে না। অতএব এটা হচ্ছে কমন। এক পাশে অনেকগুলো ছেলে বসে আছে, বয় মানে কোনো নির্দিষ্ট ছেলেকে বলছে না। আবার পরে আমরা আছি প্রপার নাউনে, এখানে ডিফারেন্সটা আরো বোঝা যাবে। প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য মানে সেইটার নাম পার্টিকুলার কোনো একটাকে বলছে। যেমন ক্লাসে 10 জন ছেলে বসেছে, সবাইকে আমরা বয় বলছি, কিন্তু কারো নাম রঞ্জিত। ক্লাসে কোনো একটা ছেলের নাম রঞ্জিত, আমরা যদি রঞ্জিত বলি তাহলে আর 10টা ছেলেকে বলছে না, শুধু রঞ্জিতের কথাই হচ্ছে। তাই রঞ্জিত হচ্ছে প্রপার। আর বয় হচ্ছে কমন, কারণ বয় বলতে ক্লাসের সমস্ত ছেলেদের বলছে। যদি বলা হয় গার্ল, কমন নাউন, ক্লাসের 10টা বা 20টা মেয়েকে বলছে।
কিন্তু যখন বলছি গার্ল মানে বালিকা, রুমা, একটা নাম রুমা, তখন কিন্তু আমি ওই ক্লাসের সমস্ত গার্লকে বলছি না, শুধু ওই রুমা বলে একটা মেয়েকে আমি বলছি। যেমন এখানে হলো ব্যক্তির নাম বোঝাচ্ছে, এখানে ব্যক্তির নামটা বোঝাচ্ছে। সেই রকম শহরের নাম সব প্রপার নাউন, কিন্তু কলকাতা একটা শহরের নাম, কলকাতা একটা গ্রামের নাম, যে কোনো একটা গ্রামের নাম। তো এই ধরনের নাম একদম ডাইরেক্ট সেই নির্দিষ্ট সেই জিনিসটাকে বলবে, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউনে। যদি বলি ভিলেজ, যদি বলি টাউন, চলে গেল কমন, কারণ সমস্ত ভিলেজকে যে কোনো ভিলেজের কথা হতে পারে। আবার যদি কোনো শহরের কথা বলা হয়, টাউন মানে শহর, তার মানে যে কোনো শহরকে আমরা বোঝাতে পারি। কিন্তু যদি বলি কলকাতা, দিল্লি, শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, এগুলো কি হচ্ছে? এগুলো তখন প্রপার নাউনে চলে যাচ্ছে। তাহলে দুটো নাউন আমরা মাথায় ঢোকালাম, এগুলো মুখস্থ নয়, এগুলো বুঝতে হবে, এগুলো বোধগম্য, একটু ভেতরে মনের ভেতরে নিয়ে নিলেই বিষয়গুলো একদম ক্লিয়ার হবে, আর ভুল বলে কিছু থাকবে না। কমন আর প্রপার দুটোই কিন্তু নাউন। দুটো নাউনের মধ্যে ভাগ কি হলো না, কোনো একটা নির্দিষ্ট করে নাম যখন দিয়ে দেওয়া হচ্ছে সেটা প্রপারে চলে যাচ্ছে, আর সেই বস্তুটার কথা যখন বলা হচ্ছে সেটা কমনে যাচ্ছে। কমন মানে ওই ধরনের প্রচুর বস্তুকে আলাদা আলাদা করে ডাকা হচ্ছে। আবার যখন প্রপার চলে যাচ্ছে, সেই বস্তুটা একটা নাম আমরা দিয়ে দিচ্ছি, তখন সেটা আর দ্বিতীয়টি হচ্ছে না। এই হলো পার্থক্য। এরপরে আমরা যাচ্ছি কংক্রিট। কংক্রিট নাউন। আচ্ছা, কংক্রিট মানে কি, অর্থটা বুঝতে হবে। যে নাউন আমরা যে নাম্বার দিচ্ছি, যা নাম লিখছি, বা যে নাম আমরা দিচ্ছি নাউনগুলোর, সেই ওয়ার্ডটার মিনিংটা কী, সেই মিনিংয়ের মধ্যেই তার ডেফিনেশন লুকিয়ে আছে। সেই মিনিংটা খুঁজে বার করতে হবে। কংক্রিট মানে কি, একদম সলিড, মানে যেটাকে ভাঙাচোরা অত করা সহজ সরল নয়, সেটা হচ্ছে কংক্রিট। কংক্রিট নাউন আবার কি? কংক্রিট হচ্ছে যেটাকে দেখে আমরা বুঝতেই পারবো যে হ্যাঁ একটা কংক্রিট, সেটা কংক্রিট নাউন। যেমন উদাহরণ দিচ্ছি, বিল্ডিং। বিল্ডিং, বিল্ডিংটা কংক্রিট, একদম সলিড, একদম শক্ত শক্ত জিনিস। তো বিল্ডিং হচ্ছে কংক্রিট নাউন। এরপর অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনটা আমরা নাউনে যখন উদাহরণে গেছিলাম তখন আমরা বলছিলাম যে কোনো নাম বোঝালেই হবে। তো যত রকমের নাম বোঝা যাচ্ছে, সমস্ত নামগুলো ভাগগুলো এক একটা করে নাউনের পার্ট হয়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি না, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ওই যে বললাম, যেটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে অবজেক্টের মধ্যে আসছে না, কিন্তু আমরা সেগুলো আছে আমরা জানি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি কি বলবো, যেমন সময়, টাইম, এখানে লিখেছি টাইম, এটাকে আমরা দেখাতে পারবো না হাতে টাচ করে। যেমন উইন্ড, এটাকেও দেখাতে পারবো না, স্পর্শ করতে পারবো। টাচ 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 ব্যাপারটা আছে, কিন্তু এটাকে দেখানো যাবে না, তবুও এটা নাউন, কারণ এটা একটা নাম বোঝাচ্ছে, কোনো একটা কিছুর তো নাম বোঝাচ্ছে, অনুভূতি এইসবের। এরপর হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি, একটা নয় অনেকগুলো, জোড়া। কম্পাউন্ড হচ্ছে জোড়া। কম্পাউন্ড মানে হচ্ছে জোড়া, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, জিনিসকে একসঙ্গে করলে সেটাকে বলা হয় কম্পাউন্ড। ছোট দুটো ওয়ার্ড যখন মিলে একটা অর্থ প্রকাশ করছে, এবং যখন সেটা নাউন হচ্ছে, তখন সেটা কম্পাউন্ড নাউন। যেমন বয় হুড, চাইল্ড হুড,
নোটবুক, এখানে উদাহরণ লেখা আছে। তো এইগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। এরপর লাস্ট আমরা যেখানে 6 নম্বর দিয়েছি কালেকটিভ। কালেকটিভ মানে হচ্ছে একসাথে, দল, যেটা যে শব্দটা বললেই বোঝা যাবে যে এটা একটা নয়, অনেকগুলো। এখানে উদাহরণ লেখা আছে আর্মি। আর্মি, আর্মি মানে হচ্ছে সেনাদল। তো সেনাদল মানে কোনো একটা লোক নিয়ে নয়, অনেকগুলোকে বোঝাচ্ছে। টিম, টিম মানে দল, সেটা ফুটবল টিম হতে পারে, ক্রিকেট টিম হতে পারে, টিম মানে কিন্তু একটা নয়, তাহলে এটাও কালেকটিভ। এছাড়াও আরও কিছু নাউন আছে, যেমন সমস্ত নাউনকে একসঙ্গে ধরে দুটো ভাগ করা যায়, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, একটা যেগুলো সেগুলো একদিকে এলো, আর একের বেশি মানে প্লুরাল ওই দিকে গেল। তাহলে আবার নাউনকে দুটো পার্টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। যেমন বয় সিঙ্গুলার, বালক বয়েজ প্লুরাল, বালকগুলি। গার্ল প্লুরাল, গার্ল সিঙ্গুলার, শুধু বালিকা, সেটা গার্লস প্লুরাল, বালিকা গুলি। তাহলে এইরকমভাবে আমরা নাউন, টোটাল নাউনটাকে আরও দুটো ভাগ করতে পারছি। এগুলোর মধ্যেও এই ছটাকে নিয়ে, এই ছটার মধ্যে ভাগ হবে, এই ছটাও, যেমন টাউন শহর, টাউন সিঙ্গুলার, টাউনস, এইরকম ধরনের। আবার আরেকটা নাউনের ভাগ করা যায়, এই নাউনগুলোকে আবার দুটো পার্টে ভাগ করা যায়। একদিকে বলবো কাউন্টেবল, আর একদিকে বলবো আনকাউন্টেবল। স্পেলিং, আমরা এই এই কথাগুলো মাঝে মাঝে ঢোকাবো। স্পেলিং, এর প্রোনাউন্সিয়েশন যেমনভাবে হবে, উচ্চারণটা সেভাবে হবে। কাউন্টেবল, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই উচ্চারণের সঙ্গে সঙ্গে বানানটাও আমরা মনে মনে বুঝে নেব। কাউন্টেবল, কাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল, UNCOUNTABLE। কাউন্টেবল মানে গোনা যাবে, আনকাউন্টেবলকে গোনা যাবে না। যেমন বয়, প্রচুর নাউন আছে, আমরা প্রচুর নাউনের লিস্ট গ্রামার বই থেকে নিয়ে মুখস্থ করতে পারি। এর সঙ্গে এস যুক্ত হলো বয়, ওটা তো সিঙ্গুলার প্লুরাল। বয় হচ্ছে কাউন্টেবল, গোনা যায়, কিন্তু যদি বলি মিল্ক গোনা যাবে, হেয়ার গোনা যাবে, এয়ার গোনা যাবে, এগুলো আনকাউন্টেবল। যেগুলোকে 1 2 3 4 করে গোনা যায় না, যে নাউনগুলোকে, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, আর যেগুলোকে গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল। সিঙ্গুলার প্লুরালও বললাম, কাউন্টেবল আনকাউন্টেবলও বললাম। এছাড়া নাউনের আরো 6টা ভাগ, সেটা আলোচনা হলো। কমন নাউন, বয় কোনো পার্টিকুলার কাউকে বোঝাচ্ছে না, সেই ধরনের এক একজনকে বোঝাচ্ছে। আর প্রপার নাউন মানে নির্দিষ্ট, একদম পার্টিকুলারলি নাম ধরে বলছে, রাম। কংক্রিট নাউন, যেটা দেখে বোঝা যাচ্ছে এটা একদম সলিড জিনিস, বিল্ডিং, এটা কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট, যেটাকে দেখা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। টাইম হবে, উইন্ড হবে, এই ধরনের আরো হবে। কম্পাউন্ড, দুটো ছোট ওয়ার্ডকে একসঙ্গে মিশিয়ে যখন একটা নাউন হয়ে যাচ্ছে। নোট একটা কথা, বুক একটা কথা, এটাও একটা নাউন, এটাও একটা নাউন, এই দুটোকে একসঙ্গে নোটবুক, সেটাও একটা নাউন। এই নোটবুকটা হচ্ছে তখন
কম্পাউন্ড। আরেকটা নাউনের কথা আমরা ভুলে গেছি, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল পদার্থ, ম্যাটেরিয়াল নাউন একটা হয়, MATERIAL, ম্যাটেরিয়াল। এই যেমন এখানে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট, ছোঁয়া যাবে না, ম্যাটেরিয়াল বস্তুবাচক, ছোঁয়া যাবে, ছোঁয়া যাবে। এটাকে যেমন ছোঁয়া যাবে না বস্তু নাম বোঝাচ্ছে, এটাকে ছোঁয়া যাবে নাম বোঝাবে। কি সেটা? বস্তুবাচক। গোল্ড হতে পারে, স্টোন হতে পারে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেটা নাম বোঝাচ্ছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যাই হোক, নাউন নিয়ে মোটামুটি আশা করি সকলের ধারণাটা হলো, এবং বিশদে আলোচনাও বলা যেতে পারে। যাই হোক, আরেকবার প্রয়োজন হলে ক্লাসটা নিজেরা রিপিট করে নেবে, তাহলে দেখবে এই নাউনের বিষয়ে যদি কোনো ভয় ভীতি থাকে তাহলে সেটা চলে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় বা আরও কিছু জিজ্ঞাসা থাকে নাউনে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আমি এখানে এই ক্লাসটা শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।